ইরানকে হালকাভাবে নেওয়ার ফল কি হতে পারে? হরমুজ প্রণালীতে একের পর এক বিস্ফোরণ, সুপার ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত একজন ভারতীয় নাবিক, আরও ৮ জন আহত। মধ্যপ্রাচ্যে কি তাহলে আরও বড় সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়ে গেল? মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন আবারও পেল নতুন মাত্রা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে তাদের দুটি সুপার ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। টার্গেট করা হয় আল বাহিয়া এবং মোম্বাসা নামের দুটি তেলবাহী জাহাজকে। দুটি জাহাজই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে মর্মান্তিক খবর আসে মোম্বাসা ট্যাঙ্কার থেকে। একজন ভারতীয় নাবিক নিহত হন, আহত হন আরও ৮ জন। ঘটনার পরপরই তীব্র নিন্দা জানায় আবুধাবি। তাদের দাবি, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এটি শুধু দুটি জাহাজের ওপর হামলা নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ভিন্ন দাবি করেছে। তাদের বক্তব্য, দুটি ট্যাঙ্কার সতর্কবার্তা অমান্য করেছিল। নেভিগেশন সিস্টেম বন্ধ রেখেই তারা মাইন পাতা একটি এলাকায় প্রবেশের চেষ্টা করছিল। আইআরজিসি বলছে, সেই কারণেই জাহাজ দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে তারা জাহাজগুলোর নাম প্রকাশ করেনি। এই ঘটনার পর হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বেড়ে যায়। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে যে কোনো সামরিক ঘটনা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার খবর সামনে এসেছে। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থাও ওমান উপকূলের কাছে আরেকটি ট্যাঙ্কারে আঘাতের খবর জানায়। তবে সেটি একই ঘটনা কিনা তা এখনো নিশ্চিত নয়। এর মধ্যেই আইআরজিসি আরও কঠোর বার্তা দিয়েছে। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজে হামলা হলে সেই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও নৌযানও পাল্টা হামলার লক্ষ্য হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র হরমুজে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে। ফলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ এখন পরিণত হয়েছে এক অতি স্পর্শকাতর সামরিক অঙ্গনে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজে এই হামলা কি কেবল বিচ্ছিন্ন একটি ঘটনা, নাকি এটি আরো বড় সংঘাতের নতুন সূচনা? তেলের জাহাজের পর কি এবার সরাসরি মুখোমুখি অবস্থানে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র? আর যদি সেই সংঘাত আরো ছড়িয়ে পড়ে, তাহলে কি বিশ্ব আবারও জ্বালানি সংকট এবং নতুন সামরিক অস্থিরতার মুখোমুখি হবে? উত্তরটা লুকিয়ে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহে।